হ্যালো গাইস, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে চলেছে। আজ আমি সারাদিন যা যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, আমাদের আজ ধান ঝরানো হচ্ছে। এই দাদারা আমাদের ধান ঝরানোর কাজে হেল্প করে দিচ্ছে। তো গ্রামে এভাবেই ধান ঝরানো হয়। তারপর এই ধানগুলোকে সেদ্ধ করে তারপর চাল তৈরি হয়। সেই চাল থেকে আমরা ভাত খাই। তারপর মা রান্না বসিয়ে, তো রান্নার জন্য আমি এদিকে সবজি কাটছি। আজকে দুপুরের রান্না মা বসিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পেলে 4 জন দাদা আর আমরা ফ্যামিলিতে 4 জন, মোট 8 জনের রান্না হচ্ছে। আর এই যে আমাদের স্পেশাল সদস্য, এদেরকে সবাই হাই বলে দাও। তো আমার সবজি কাটা প্রায়। তো গাইস, এদিকে আমি সবজি কাটা শুরু করে দিয়েছি। মা রান্না বসিয়ে দিয়েছে। দুপুরের রান্না আজকে আমাদের বাড়িতে 8 জনের রান্না হচ্ছে। আমরা 4 জন আর দাদারা। আমাদের রান্না প্রায় হয়ে গেছে, দুপুরের রান্না। তারপর এদিকে এসে দেখি দাদারা প্রায় কোথাও যেন চলে গেছে। তারপর আমি ভাবলাম, বাহ, দারুণ সুযোগ, তো চলো আমি কিছু ধান ঝরিয়ে দিই। তো তারপর আমি ধান ঝরাতে শুরু করলাম। তো গাইস, ধানগুলো অনেক অনেক তাড়াতাড়ি ঝরে যাচ্ছিল। তারপর মার রান্না প্রায় হয়ে গিয়েছিল। তারপর স্নান করে মা খেতে রাখছিল। তারপরে খেতে চলে গিয়েছিলাম। মা রান্না করেছিল মাংস, ডাল, কবির ঘন্ট, বেগুন ভাজি, পায়েস আর ভাত। তারপর বিকেলের দিকে চলে গিয়েছিলাম মাঠের এদিকে। আর মাঠের এদিকে আসতে আমার দারুণ 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 ভালো লাগে। তো আমার রোজই যেতে ইচ্ছে করে, কিন্তু রোজ যাওয়া হয় না, হঠাৎ হঠাৎ যাই। তো চারিদিকে পরিবেশটা তোমরা দেখে নাও। আর যাদের গ্রামে বাড়ি তারা তো তোমরা বুঝতেই পারো কত ভালো লাগে এই চারপাশের গ্রামের পরিবেশ, কত সুন্দর, শান্ত, নিরিবিলি। আর সূর্যাস্ত দেখতে আর সুন্দর লাগে বিকেলের দিকে। প্রায় এদিকে আসা আমার সূর্যাস্ত দেখা মূল উদ্দেশ্য। তো আমাদের এদিকে হচ্ছে চিচিঙ্গার চারাগুলো প্রায় লাগানোর মতো হয়ে গেছে। তো সেগুলো লাগানো হচ্ছে। এগুলো চারাগুলোকে প্রথমে উঠিয়ে নেওয়া হচ্ছে। আর এই চারা লাগানোর জায়গাটা চারিদিকে ঘিরে দিতে হয়, কারণ তা না হলে ছাগল এসে প্রায় সব চারা খেয়ে নেয়। তো এই জন্য চারপাশটা একটু ঘিরে দেওয়া হয়েছে নেট দিয়ে। তো এভাবে চারা লাগানো হয়ে গেল। তো দেখো, চারাটা লাগিয়ে তারপরে এভাবে চারপাশে মাটিটা এইভাবে সফট করে দিতে হয়। গাছগুলো বড় হয়ে গেলে তারপর জাংলা দিতে হয়। তারপর আমি চলে গিয়েছিলাম মাঠের পাশে এদিকে চাপাতা বাগানের এখানে। আর এই চাপাতা বাগানগুলো আমাদের পাড়ার অনেকের, আমাদের না। তো দেখে নাও চাপাতা বাগানের চারপাশটা। তো এখানেও সূর্যাস্ত হয়েছে, বিকেলের দিকে গিয়েছি তাই সূর্যাস্ত দেখতে পাচ্ছি। আর মাঠে আরো বিভিন্ন ধরনের চাষ হয়েছে। এগুলো হচ্ছে বাঁধাকপি লাগানো হয়েছে। তারপর পাশেই বাঁধাকপি পাশে লাগানো হয়েছে ধনেপাতা শাক। এগুলো সাধারণত খাওয়ার জন্য লাগানো হয়েছে, বিক্রি করানোর জন্য অনেকটা পরিমাণ জমিতে লাগানো হয়। তো এখানে অল্প পরিমাণে লাগানো হয়েছে, তার মানে এগুলো হচ্ছে খাওয়ার জন্য। তারপর এগুলো হচ্ছে লাফা শাক, এগুলো হচ্ছে পালং শাক। আর এগুলো হচ্ছে পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলো পাতা শাক। তো আমার সব ধরনের শাক পাতা খেতে ভালো লাগে। তো তোমাদের কি ধরনের পাতা শাক খেতে ভালো লাগে, কি কোন পাতা শাক খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো আমি সব ধরনের পাতা শাক খেতেই ভালোবাসি। আমার এরকম কোনো সবজি নেই যে আমি খাই না, সব সবজি আমি খাই। সবজি, শাক পাতা
গাইস, তোমরা যারা যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তারপর আমি একটু এখানে কিছুক্ষণ থেকে আর বেশিক্ষণ থাকিনি, আর কিছুক্ষণ থেকে তারপর চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে দেখি বিকেলের দিকে বাবা আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো আজকে নিয়ে এসেছে কচুরি, সন্দেশ আর মিষ্টি। তো আমি সেই কচুরি, সন্দেশ, মিষ্টি খেয়ে নিলাম। তো গাইস, টাটা, আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।